হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর কি, আমি যে বলছিলাম কিছুদিন আগে আপনাদেরকে যে একটা মাল্টা আর একটা কমলার মিশ্র বাগান করব, আর সেটার কিন্তু সব কিছুই ভিডিও আর কি অনলাইনে আপলোড দিতে থাকবো, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক, আমরা আজকে গেছিলাম চারা কেনার জন্য, আমাদের জমিটা রেডি হয়ে গেছে। এখন আমরা গেছিলাম চারা কেনার জন্য। তো আমরা কেমন দামে চারা কিনলাম আর এই ফলটা আসলে কি সেটা একটু বললে মানে জানলে কমেন্ট করবেন। আর আমরা কেমন দামে চারা কিনলাম, সেগুলো কেমন, অবশ্য সব কিছু বিস্তারিত থাকবে ভিডিওতে। আর কোন জাতের চারাটা ভালো হবে আর কোনটা কিনলে আপনারাও দেখা যাচ্ছে বাগান করলে লাভবান হতে পারেন, কারণ এর জাত বিশেষ বিভিন্ন কাজ আছে আর কি। তো বিভিন্ন জাতের বিভিন্ন রকম কাজ। তো আমরা বিভিন্ন নার্সারিতে চারা দেখতে থাকি, যেহেতু আমাদের কাছে চারা থাকা সত্ত্বেও এই চারাটা কিন্তু আমাদের কাছে নাই। আমাদের কাছে অন্যান্য সকল প্রজাতির চারাই আছে, বাট মাল্টার চারাটা আমাদের নার্সারিতে নাই। এই জন্য আমরা অন্য নার্সারির থেকে এটা কেনার জন্য যাই। তো সেইখানে চারার পরিবর্তে আমরা বিভিন্ন জিনিসও দেখতে থাকি। আর নার্সারিতে যে এত চমৎকার চমৎকার জিনিস, মানে যদি আপনি কোনো একটা নার্সারিতে যান সেখান থেকে কিন্তু আপনার ফিরতেই মন চায় না। আর নতুন নতুন সব ফলের সমারোহ থাকে নার্সারিতে। তো আমরা যাই হোক চারা দেখতে থাকি। তবে এই যে বস্তার ব্যাগে যে চারাগুলো, এই চারাগুলোর একটু দামও বেশি, আর ওগুলো একটু বুড়া হয়ে গেছে, মানে ওগুলোর একটু বয়স হয়ে গেছে অনেকটা। এই জন্য যদি আমি নিই তবে ফল আসবে, বাট একটু আমার মতো ইচ্ছা মতো আমি বাগানটা তৈরি করতে পারবো না। আর আমি যদি একটু কম নিই আর কি, কম বয়সের গাছ নিই, তবে আমি মানে কাটিং করে ওটা আমি নিজের মতো করে আমি একটা বাগান তৈরি করতে পারবো। তো এই জন্য আমি একটু কম বয়সের চারা খুঁজতেছিলাম। আর এটা হচ্ছে পিঙ্ক কাঁঠালের বাগান আর কি। এখানে অবশ্য কাঁঠালও ধরছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কাঁঠালও ধরছে, পিঙ্ক কাঁঠাল। এটা বাড়ি ওয়ান কাঁঠাল বা অন্যান্য যে কাঁঠালগুলো আছে আপনার 12 মাসি, সেগুলো অবশ্য আপনারা দেখতে পাবেন খুব দ্রুতই। আমি সেগুলোও চারা অ্যাভেলেবেল থাকবে, আর আপনারা চারা নিতে চাইলেও পারেন। তো যাই হোক, আমরা মাল্টা গাছ খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই ফাইনালি। তো আমরা বেশ স্বল্প মূল্যে এই নার্সারি থেকে পেয়ে যাই। আর চারাগুলো বেশ অন্যান্য নার্সারির তুলনায় এই জায়গার চারাগুলো বেশ অনেকটা সুন্দর ছিল, যেটা কিন্তু বেশ ভালো একটা মানে আর কি। এখন যেহেতু অফ সিজন, এখন কিন্তু চারা বিক্রির তেমন একটা মৌসুম না, এখন একটা অফ সিজন চলতেছে। তাও মাশাল্লাহ যা পাইছিলাম বেশ ভালোই হয়েছে। আর আপনাদের একটা মানে প্রশ্ন থাকতে পারে যে এটা পাতা এতটা হলুদ কেনেন। তো এই পাতাটা এতটা হলুদ কারণ এটা পানি দেওয়া হয়েছিল না আর কি। তো নার্সারিতে যখন চারাগুলো থাকে তখন তাদের মতো করে তারা ট্রিটমেন্ট করে, এই জন্য আর কি একটু পানি কম ছিল, এই জন্য আর কি চারার পাতাগুলো হলুদ। বাট ব্যাপার না, আমি ওটাকে ঠিক করে নিব। অবশ্য আপনারা দেখতে পাবেন সব কিছু। সব মিলে চারা তাদের লোক দিয়ে তারাই সব কিছু উঠায় দেয় নসিমনে। এটা একটা নসিমন গাড়িতে উঠায় দেয়, দিয়ে চারাগুলো রেডি হয়। আমি এদিকে মালিকের হাতে টাকাগুলো বুঝ করে দিচ্ছিলাম, আর তাকে বললাম যে আপনি ঠিকঠাক টাকা পাইছেন কিনা গুনে বুঝে নেন। তো সে নিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে সব কিছু। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।